তো গাইজ আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে ডেল্টা ফরেস্ট এই গেমটার ভিতরে যে কাস্টম হার্ড অপশনে মানে সেটিং অপশনে তোমার এতগুলো বাটন, একটা হেলিকপ্টার মনে করো এতগুলো বাটন থাকে না যে এই গেমটার ভিতরে যতগুলো বাটন আছে। গজব বেজতি। তো এই সবগুলা বাটন মানে কন্ট্রোলসগুলোর কি কি কাজ আমি তোমাদেরকে এই ভিডিওতে আজকে বুঝিয়ে দেবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। তো এই ভিডিওটা কেউ তোমরা মিস করবা না, আর সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদেরকে যেতে হবে লোড আউট অপশনে। তো এই লোড আউট অপশনে গেলে তোমরা এই যে গানের ভিতরে ঢুকবা, গানের ভিতরে ঢুকলে তোমার এই যে মডিফাই অপশন আছে না, মডিফাই ক্লিক করবা। এই যে দেখো মডিফাই করতে পারবা, তোমার এই গানের ভিতর যে কোনো অ্যাচিভমেন্ট যে কোনো কিছু লাগাতে পারবা। তো চলো আমরা এই গেমের ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই, যেটার নাম হলো ফায়ারিং রেঞ্জ। এই গেমের ট্রেনিং গ্রাউন্ডকে ফায়ারিং রেঞ্জ বলে। তো এই গেমের ভিতরে যে ফায়ারিং রেঞ্জে আমরা ঢুকে পড়লাম। এই জায়গায় তোমাদের গান তোমরা দেখতে পারবে যে তোমাদের গানটা আসলে তোমরা মডিফাই করার পর তোমরা যে কি ভালো ফেসিলিটিস পাচ্ছ নাকি, বা তুমি চাইলে আবার তোমরা এটাকে কাস্টমাইজ করে আবার তোমরা এইভাবে ঢুকে দেখতে পারবা যে এটা তোমার গানের সাথে যেটা তুমি সেট করছো সেটা তোমার গানের সাথে পারফেক্টলি ম্যাচ করতেছে কিনা, তোমার পার্সোনালিটি মানে তুমি যেইভাবে চালাতে পারো গান চালাতে পারো সেইভাবে তোমার গানটা আসলে তোমার মন মতো মডিফাই হয়েছে কিনা। তো তোমরা এইভাবে দেখে নিবা। দেখে নেওয়ার পর তো চলো আমরা এখন সেটিংয়ে চলে যাব, তোমাদেরকে দেখাবো যে সেটিংয়ের কোনটার কি কাজ। সময় নষ্ট না করে চলো আমরা সেটিংয়ে চলে যাই। তো সেটিংয়ে ঢোকার পর তোমরা দেখতে পাচ্ছ কমব্যাক্ট লেখা আছে। তো কমব্যাক্টের সাথে দেখো কন্ট্রোল লেখা আছে। তো এই কন্ট্রোলের ভিতরে ঢুকে বা তোমরা ঢোকার পর এই যে দেখো ফার্স্ট অপশন লেন্ড পিক, তো এটা তোমরা অফ থাকলে অন করে দিবা, অবশ্যই অন করে দিবা, এটা তোমার অনেক জরুরি। এখানে তোমরা দেখো তিনটা অপশন আছে, তার পাশে প্রেস হোল্ড আর ওইটা লাগবে না, লাস্টেরটা তোমরা প্রেসে দিলে দেখতে পাচ্ছ যে এখানে তোমরা যদি ক্লিক করে রাখো তাহলে যে ক্লিক করে রাখার পর এই অপশনটা তোমার চালু হবে। চালু হওয়ার পর তোমরা যতক্ষণ পর্যন্ত হাত না সরাইবা ততক্ষণ পর্যন্ত এটা তোমার ওইভাবে ওই যেভাবে থাকবে। তো আমি হোল্ড করে রাখি, কারণ হোল্ড করে রাখলে তোমরা দেখো যখন আমরা প্রয়োজন হবে আমি টিপ দিয়ে ধরে আমি একটু ওইটাকে মারতে মানে একদিকে তাকে মারতে পারবো। তাও আমি যদি ছেড়ে দিই সাথে সাথে আমার ক্যারেক্টার আগের পজিশনে সোজা হয়ে দাঁড়িয়ে করবে। কিন্তু আমি যদি প্রেসে করে রাখতাম তাহলে প্রেসে করে রাখলে আমার ক্যারেক্টার যতক্ষণ না আমি ওইটাতে আবার ক্লিক করব ততক্ষণ পর্যন্ত আমার ক্যারেক্টার ওই সেমভাবেই দাঁড়ায় থাকতো। তো বুঝছো তোমরা পার্থক্যটা। তো আমরা আবার আমাদের সেটিং অপশনে চলে আসলাম, কাস্টমাইজে ঢুকে গেলাম। কাস্টমাইজে ঢুকে যাওয়ার পর তারপরে তোমরা দেখো আমাদের যে টিমমেটের অপশনটা এই যে একবারে সাইডে যেটাতে আমি ক্লিক করেছি এটাতে টিপ দিলে তোমরা যে টিমমেটদের দেখতে পারবে, মানে তোমাদের টিমে কে কে খেলতেছে এই সব তোমরা দেখতে পারবা। তারপরে গান অপশনটা আছে, গান অপশনটা এই যে দেখতে পাচ্ছ চারটা অ্যারোর মতো আমি ক্লিক করলাম। ওই অ্যারোগুলো দিয়ে তোমরা চাইলে তোমাদের মন মতো, যেমন তোমাদের ইয়াটা বেশি দূর হয়ে গেছে, তোমাদের অপশনটা বেশি দূর হয়ে গেছে, তোমরা একটু করে আগাতে পারবে। এটা দিয়ে তোমাদের একটু আগান লাগবে তাহলে এটাতে ক্লিক করলে তোমরা ডানে বামে নিতে পারবে, উপর নিচে যখন তোমার যেখানে ইচ্ছা। তো এটা তো তোমরা জানো এটা হলো গানের অপশন, তো ওইটা বাদ দিলাম। তারপরে যে আমি যেটা দেখাচ্ছি এটা হলো জিপ লাইন। এইটা আমার ম্যাপ যেহেতু ডাউনলোড দেওয়া না হলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম, যাতে তোমরা জিপ লাইনে উঠতে পারবা। তারপর আছে এই যে তোমার জাম্প বাটন, এটা তো সবাই জানো, এটা হলো লাফ দেয় এটা দিয়ে, এটা সবাই জানে কম বেশি। তারপরে আছে তোমার এই যে বসার বাটন, তারপরে এই যে ফায়ার বাটন, এগুলো দিয়ে কী করে এটা কম বেশি সবাই জানে। তারপরে এই যে এই বাটনটা এটা অনেক জরুরি, এটা তোমার গান এক্সচেঞ্জে কাজে লাগবে। যেমন তোমরা ফাইটার সময় তাড়াতাড়ি গান এক্সচেঞ্জ করার জন্য এটা তোমরা নিতে পারো। এই অপশনে ক্লিক করবা। তারপরে এই যে একটা দেখালাম এটা হলো তোমার ক্যারেক্টারের স্কিল, এই যে এটা হলো আরেকটা ক্যারেক্টারের স্কিল। তো এটা আমি তোমাদেরকে গেমের ভিতরে দেখাই দেবো এগুলো কী কাজ। এটা হলো তোমার ক্যারেক্টার স্কিল, মোট 3টা ক্যারেক্টার স্কিল থাকে, তোমরা এগুলো গেমের ভিতরে ইউজ করতে পারবে। আমি যেটা তোমাদেরকে একটু পরেই দেখাই দিব। তো পরে তোমরা দেখতে পারবে এই যে লাভের মতো যে আইকনটা আছে মাঝখানে প্লাস দেওয়া, এটা তোমার হলো রিভাইভাল আইকন। এটা দিয়ে তোমরা রিভাইভ করতে পারবা প্লেয়ারদের। তোমাদের প্লেয়ার নক হয়ে গেলে তোমরা এটা তাদের সামনে গিয়ে এটাতে ক্লিক করলেই তোমাদের প্লেয়ার মানে টিমমেটরা অটোমেটিক রিভাইভ হয়ে যাবে। তো বুঝতে পারছো। আর এটা হলো তোমার স্কোপ বাটন। এই স্কোপ বাটন দিয়ে তোমরা জানো এটা সবাই কী করতে হয়, জুম করতে পারবা, কারণ সবাই কম বেশি এটা জানে, কারণ সবাই ব্যাটল রয়্যাল গেম খেলছে, সবাই এটা জানে। তারপর আছে যে এটা হলো তোমার স্কোপ বাটনের, এটা অনেক জরুরি, এটা তোমার
লাগবে, মাস্ট বি লাগবে। এটা তোমার যে স্কোপের জন্যই হেল্পফুল। এই জিনিসটা তোমরা কি করবা, বেশিরভাগ মানে সবসময় স্কোপের সাথেই রাখবা। আমি উপরে রাখছিলাম, আমি জানতাম না, এখন জানছি, তো এখন এটা আমি নিচে নিয়ে আসবো। এটার কাজ হলো তোমার, এটা তোমার যেমন তুমি জুম করবা, তোমার এখন এনিমিটা ক্লোজ রেঞ্জে আছে, তোমার এখন মানে কাছে মারতে হবে। কাছে মারতে হলে তোমার এটা তোমরা দেখো, এই যে কাছে মারতে হলে তোমরা এটাতে ক্লিক করলে যে কাছের এনিমি এইভাবে মারতে হবে। আর যদি এনিমি দূরে থাকে তাহলে আবার ক্লিক করলে এই যে তোমার স্কোপ হয়ে যাবে, তাহলে তোমরা ইজিলি এইভাবে মারতে পারবা। তোমরা দেখতে পাচ্ছ এটার কাজ। তো এটা তোমরা সবসময় স্কোপের কাছে রাখবা তোমাদের সুবিধার্থে। তো এখন আমাদের আবারও সেটিং অপশনে চলে যেতে হবে। সেটিং অপশনে চলে যাওয়ার পর তোমরা কাস্টমাইজে চলে যাবে। কাস্টমাইজে যাওয়ার পর তোমাদের আরেকটা নতুন অপশন দেখাই, যে এটা হলো যে হার্টের মতো এই অপশনটা দেখো। এই অপশনটা হলো শুধু মানে যারা স্নাইপার চালায় তাদের জন্য হেল্পফুল। যারা স্নাইপার চালায় শুধুমাত্র এই বাটনটা শুধু তারাই ইউজ করতে পারবে, বাকি অন্য কোনো কাজে লাগে না। এই বাটনটা শুধুই দিছে শুধু স্নাইপার প্লেয়ারদের জন্য এই বাটনটা দেওয়া হয়েছে। তারপরে তোমরা আরেকটা বাটন তোমাদেরকে দেখাই, যে নাইফের এই বাটনটা তোমরা এই যে নিচে যে একটা চাকু থাকে ওইটা তোমরা ইউজ করার জন্য এই যে এটা ইউজ করতে পারবে। তারপরে এই যে আরেকটা আছে ফ্ল্যাশ লাইটের, এই ফ্ল্যাশ লাইটটা তোমরা দুইটা অপশন পাবা। ফ্ল্যাশ লাইটের ভিতরে একটা তোমার মানে অনলি লাইট জ্বলবে, আর একটা তোমার লাইট অন অফ এরকম দুইটা ফেসিলিটিস পাইবা। এই ফ্ল্যাশ লাইটটার ভিতরে দুইটা অপশন থাকে, বুঝতে পারছো? তো এখন যেই অপশনটা তোমাদেরকে দেখাচ্ছি, এই অপশনটা তোমাদের আমি গেমের ভিতরে নিয়ে বুঝে দিব যে এটার কি কাজ আছে। এটারও অনেক কাজ আছে গেমের ভিতরে, আমি তোমাদেরকে ম্যাচের ভিতরে দেখাই দিব। এরপর যে লোকেশনের মতো আইকনটা আছে, এটার কাজটাও আমি তোমাদেরকে গেমের মধ্যেই দেখাই দিব। তারপরে এই যে দেখো, এই যে গানের ভিতরে যে এই বাটনটা আছে, এই যে গানের মধ্যে যে চোখের মতো এই বাটনটা ভাইয়া, এই বাটনটার জন্যই আমার এই গেমটা খেলতে একটা আলাদাই ভালো লাগে। কারণ এই বাটনটার ভিতরে যে একটা অ্যানিমেশন দেখায় গানের, এখন আরেকটা জিনিস দেখো তোমরা, যে এই যে গানের ভিতরে যে দুইটা অপশন দেখতে পাচ্ছ, এই অপশনটা হলো যে উপরের অপশনটা হলো তোমরা এটাকে বড় ছোট করতে পারবে, আর নিচের অপশনটা হলো তুমি এটাকে ভিজিবল আর ইনভিজিবল করতে পারবে। তুমি যদি চাও যে তোমার একটু ইনভিজিবল টাইপের ভালো লাগে তাহলে একটু কমাই দিবা, আর যদি একটু ভিজিবল ভালো লাগে তাহলে বাড়াই দিবা, ঠিক আছে? তারপরে তোমরা এই যে একটা অপশন দেখতেছো অটো, এই অটো অপশনটা তোমাদের কাজ হলো, এটা তোমার গুলির ফায়ারকে, যেমন তুমি চাইলে সিঙ্গেল গুলি করতে চাইলে একটা করে টিপ দিয়ে তাহলে তুমি এটাতে এই সিঙ্গেল করে রাখবা টিপ দিয়ে, আর যদি অটো চাও তাহলে এই যে অটোতে করে রাখবে। তারপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছ এই প্রশ্নবোধক চিহ্নের মতো, এই অপশনটা তোমার হলো তুমি রিসাপ্লাই লুট করার সময় বা গাড়িতে ওঠার সময় এই জায়গায় তোমার অপশন আসবে, সেই জায়গায় টিপ দিলে তুমি এই গাড়িতে উঠতে পারবা বা রিসাপ্লাই লুট করতে পারবা, যেটা তুমি ম্যাচের বিভিন্ন জায়গায় পাই যাবে। আমি তোমাকে ভিডিওতে দেখাই দেবো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ একেবারে কর্নারে দেখো যে এই মেসেজের অপশনটা, এই অপশনটায় তোমরা যে কোনো কিছু চাইলে মেসেজ দিতে পারবা ম্যাচের ভিতরে, কিন্তু এটা তোমার ভয়েস কমান্ড দিবে না এই মেসেজের ভিতরে। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার শোয়ার বাটনের উপরে একটা বাটন আছে ইন অ্যাকশন দেওয়া। এই ইন অ্যাকশন বাটনটা তোমার হলো স্ট্যামিনা, যেমন তুমি দৌড়াচ্ছ তোমার প্লেয়ার এটা যদি ফুল থাকে তাহলে তোমার প্লেয়ার দৌড়াবে, আর যদি এটা কমে যায় তাহলে তোমার প্লেয়ার হাঁপায় যাবে, মানে কতক্ষণ হাঁটার পর তারপরে এটা যদি ফুল হয় আবার তোমার আবার দৌড়াবে। তারপরে যে বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটা হলো গিয়ে তোমার রিলোড করতে সাহায্য করে, তাড়াতাড়ি রিলোড করতে। তো তুমি ফায়ার বাটনের এটার সাথে রাখবা, তাহলে এটা তোমার অনেক হেল্প করবে। তাহলে আমি তোমাকে এটা অন ক্যামেরা দেখাই দিচ্ছি এটা কিভাবে কাজ করে। যেমন তুমি এই যে এখন ফায়ার করতেছো, দেখো যেমন এই যে ফায়ার করলাম, তাড়াতাড়ি টিপলে যে তাড়াতাড়ি রিলোড হয়ে যাবে। এই তুলনায় এটা রিলোড করতে অনেক কাজে দেয়। তো এটা রিলোডের একটা অপশন, বুঝতে পারছো তোমরা? এখন তোমাদেরকে ছোটোখাটো একটা টিপস দিই। দেখুন তোমরা এখন তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা যখন এই যে মডিফাই করো গান মডিফাই, তোমরা এটার ভিতরে থেকেও করতে পারবা, এটার ভিতর থেকে এই যে মডিফাই করতে পারবা। আবার চাইলে তুমি বের হলে তুমি সাথে সাথে এই ট্রেনিং গ্রাউন্ডেই মানে এই জায়গায় তোমরা আবার এসে পড়বা। আবার তুমি যদি এই গ্রাউন্ড থেকে বের হতে চাও তাহলে তোমাদেরকে যে দেওয়ালের সাথে গেলে এই অপশানে টিপ দিলে তুমি অটোমেটিক এই জায়গা থেকে বের হয়ে যাবা। বের হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে এখন আমি ম্যাচের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কোনটার কি কাজ। তাহলে চলো ম্যাচের ভিতরে দেখা হোক। এখন দেখো আমরা ম্যাচের ভিতরে এসে পড়েছি। এখন এই যে ম্যাচের ভিতরে যে আমরা আবার সেটিংসে চলে গেলাম, তারপরে কাস্টমাইজে যাওয়ার পর তোমরা দেখতে পারবা যে আমরা কাস্টমাইজে চলে আসলাম। কাস্টমাইজে যাওয়ার পর এই যে তোমাদেরকে আমি যেমন 3টা অ্যাবিলিটি দেখাইছিলাম না ক্যারেক্টারের, মনে আছে? এই যে এইগুলা
এগুলো তোমার ক্যারেক্টারের 3টা অ্যাবিলিটি থাকে, মোট প্রত্যেকটা ক্যারেক্টারের 3টা করে অ্যাবিলিটি থাকবে। তো আমাদের ক্যারেক্টারেরও 3টা অ্যাবিলিটি আছে, সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এই ক্যারেক্টারে কী কী অ্যাবিলিটি আছে, বুঝছো? এই যে দেখো, এই ক্যারেক্টারের প্রথম অ্যাবিলিটি হলো তোমার এই যে এটা দিয়ে মারলে তোমার এই যে সামনে গিয়ে একটা বোম ব্লাস্ট হবে, দেখছো? তারপরে এই যে একটা টাইম বোম থাকে, এটা তোমার কিছুক্ষণ সময় নেবে, তারপরে এটা ফেটে যায়। তারপরে দেখো কি সুন্দর একটা ব্লাস্ট হয়, এই যে এইভাবে একটা ব্লাস্ট হবে। আর আমার ক্যারেক্টার টিটো অ্যাবিলিটি হলো যে একটা জোরে স্পিড একটা রান করতে পারে, মুভমেন্ট স্পিড বেড়ে যায়, যে দেখছো? এইভাবে এটা হলো আমার মোট 3টা অ্যাবিলিটি। এই অ্যাবিলিটিগুলো আমি প্রত্যেকটা ক্যারেক্টারে এরকম আলাদা আলাদা করে 3টা করে অ্যাবিলিটি থাকে, বুঝতে পারছো? তারপরে এই যে আরেকটা তোমাদেরকে কাস্টমাইজে দেখায়, এই যে আরেকটা অপশন তোমাদেরকে দেখাইছিলাম মনে আছে, গানের এই যে অ্যানিমেশন দেখায়, তুমি দেখো এই যে এখন তোমাদেরকে দেখাচ্ছি গানের অ্যানিমেশনটা। এটা আমার কাছে ভাই অনেক জোস লাগে, দেখো এই যে ক্লিক করলাম না, তারপরে দেখো এরকম করে প্রত্যেকটা গানে এরকম একটা একটা করে মানে অ্যানিমেশন দেখায় প্রত্যেকটা গানে। তারপরে এটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে তোমাদেরকে দেখাই যে আবার কাস্টমাইজে যাওয়া, কাস্টমাইজে যাওয়ার পর তোমাদের এই যে অপশনটা দেখাচ্ছিলাম, এই যে এই অপশনটার কাজ হলো তোমার, তুমি ম্যাচের ভিতরে তুমি গাড়ি নামাতে পারবা আকাশ থেকে, যেমন তোমার কোনো একটা গাড়ি লাগবে, তুমি এটা নামালা, কিন্তু আমি এখন নামাতে পারবো না, বিকজ আমার তোমার এটা নামাতে গাড়ির উপর থেকে নামাতে তোমার ড্রপের মতো নামাতে তোমার একটা পয়েন্ট লাগে, যা এনিমি মারলে পাওয়া যায়, যেটা আমি এখন মারি নাই বলে আমার কাছে পয়েন্ট নাই, তাই আমি গাড়ির তোমাদেরকে ডিটেলসে দেখাইতে পারলাম না। এই গেমের মধ্যে তোমরা আবার ইমোটও দেখাইতে পারবে, যেমন তোমরা দেখো আমি তোমাদেরকে দেখে আমার কাছে এই যে কয়টা ইমোট আছে, এগুলো আমি আপাতত ইউটিউব করে রাখছি, যে আমার ফার্স্ট ইমোট আমি দেখাইলাম। তারপরে এই ইমোটগুলা যে দেখো, আরেকটা ইমোট আমার কাছে এই যে স্যালিউট দেওয়ার একটা ইমোট আছে এভাবে। তারপরে তোমরা এই জায়গায় তোমরা আবার স্প্রেও করতে পারবা স্টিকার, যেমন এরকম এই যে এরকম ভাবে তোমরা স্প্রে করতে পারবা। এটা অবশ্য এত সময় থাকে না, একটু পর পর এগুলো গায়েব হয়ে যায়, ইনভিজিবল হয়ে যায়, কিছুক্ষণের জন্য এগুলো থাকে। এগুলো তোমরা এনিমি সবাই দেখতে পারবে এই তোমার। তারপর তোমরা এই যে লোকেশনের মতো আইকনটা দেখাইছিলাম না, এটা দিয়ে তোমরা এইভাবে মেসেজ দিতে পারবা তোমাদের কাছে যেগুলো লাগবে। তুমি যদি কোনো কিছু মার্ক করতে চাও, যেমন আমি তোমাদেরকে দেখাই, তুমি যেমন একটা এনিমি দেখছো, ওই যার লোকেশন মার্ক করবা, তুমি এখানে ডাবল ট্যাপ দিলে যেভাবে তোমার লোকেশন মার্ক হয়ে যাবে, বুঝতে পারছো? তারপর তোমাদেরকে আমি আরেকটা অপশন দেখাইছিলাম, এই যে মেসেজ দেওয়ার, এই যে সাইডে এখানে তোমার বলছিলাম ভয়েস কমান্ড দেন, এই যে দেখো এই জায়গায় যদি আমি একটা মেসেজ ড্রপ করি, তারপর দেখো এই যে ভয়েসে বলবে না, কিন্তু যে এই মেসেজটা দিছে, মানে যে তোমরা যে কোনো মেসেজ দিলে যে একটা ভয়েসে বলে না একটা, তো ওইটা তোমার এই সাউন্ডটা এখানে আসবে না। তো তোমাদেরকে বোঝানোর জন্য এই যে দেখো আমি ম্যাচের ভিতরে এসে পড়ছি, এই যে দেখো তোমাদেরকে বলছিলাম না, এই যে কোশ্চেন আইকনটার মতো, ওই জায়গায় তোমরা এই যে গাড়িটা উঠতে পারবা, এই জায়গায় তোমরা উঠতে পারবা, এই আইকনে ক্লিক করলে আমি উঠতে পারতেছি না, হয়তো বা ভিতরে কোনো এই টিমমেট বা এনিমি কেউ একজন আছে। তো এই যে এগুলো হলো রিসাপ্লাই, এখান থেকে তোমরা এই যে গানে এমনটা মানে তারপর যেমনটা বলছিলাম। তো একটা মজার বিষয় দেখো তোমাদের জন্য, এই যে জিপ লাইন, এটা হলো জিপ লাইন তোমাদের। তো এই জিপ লাইন এই গেমের ভিতরে তোমরা এইভাবে ইউজ করবা, ইউজ করার পর তোমার ডাবল ট্যাপ, জাম্প বাটনে ডাবল ট্যাপ করলে তোমার প্যারাশুট ওপেন হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আর কিছু জানতে চাইলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিব। তো আজকের জন্য টাটা।